হয়তো এভাবে এই জিনিসটাকে দেখবেন যে এটা একটা পরীক্ষা, যে এই পরীক্ষা আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে পারতেছি কিনা, আমরা আরো নিজেকে শানিত করতে পারতেছি কিনা, তৈরি হইতে পারতেছি কিনা, দুঃসময়ে আমরা টিকে থাকতে পারতেছি কিনা। এই পরীক্ষাগুলো যদি আমরা পার করতে পারি, হয়তো আমাদের জন্য আরো বড় কিছু অপেক্ষা করতেছে, ঠিক কিনা? ঠিক। এখন আসলে যেমন আরেকটা উদাহরণ, 2009 সালে যেদিন তারেক রহমান বাংলাদেশ থেকে চলে যায়, তারেক রহমান তার কল্পনাতেও ভাবে নাই উনি কোনোদিন বাংলাদেশে আসবে। প্রধানমন্ত্রী হয়তো অনেক দূরের কথা, কোনোদিন যে বাংলাদেশে আসবে এটা কল্পনা করে নাই। ওই তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, মানে এখনো যেহেতু শপথ গ্রহণ করে নাই। তো এটাই তাকদীর, অনেক বড় একটা বিষয়। নিশ্চয়ই এটার মধ্যে ভালো কিছু আছে, নিশ্চয়ই ভালো কিছু আছে। আমরা ওইটুকু আমরা যেন আমাদের বিশ্বাসটা নিজের প্রতি রাখি, এবং ওইটুকু যেন মানে আমাদের মহান আল্লাহর প্রতিও যেন এটা থাকে যে নিশ্চয়ই এটা ভালোর জন্য হয়েছে। আমার কাছেও মনে হয়েছে যে আমরা এই ভিত্তিটার উপরে দাঁড়ায় গেলে আমাদের ভিত্তিটা একটু নড়বড়ে হইতে পারে, আমাদের ভিত্তিটা আরেকটু পরীক্ষিত এবং শক্ত হওয়া দরকার, যেটা নিয়ে আমরা দাঁড়ায় থাকতে পারবো। তো এবং এই পরীক্ষিত যে মানুষগুলো ছিল নির্বাচনের সময়, তাদেরকে দিয়ে ভিত্তিটা তৈরি করা দরকার। তো ইনশাআল্লাহ আমরা ওটা করতে যাচ্ছি, কোনো সমস্যা নাই। আমরা আমাদের পুরো সাংগঠনিক স্ট্রাকচারটাকে রিঅ্যারেঞ্জ করব কিছুটা, কিন্তু আমরা এইটুকু আমাদের আটোয়ারী উপজেলার আহ্বায়ককে বলতে পারি যে ওনার চেষ্টার বিষয়ে আমাদের বিন্দু মাত্র কখনোই আমাদের সন্দেহ ছিল না। উনি ওনার সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছেন। আমাদের ওই রকম মানুষ ইউনিয়নেও দাঁড় করাইতে হবে, ওয়ার্ডেও দাঁড় করাইতে হবে। ঠিক। আমরা এখনো ওয়ার্ড পর্যন্ত এটা করাইতে পারিনি। ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই, আপনারা শুধু এইটুকু মনে রাখবেন যে আমরা একটা লড়াইয়ে নামছি, এটা আমাদের শেষ করতেই হবে। যেদিন আমরা এটা শেষ করে আমাদের হাতে যদি আল্লাহ ক্ষমতাটা দেন, আমরা একটা ভালো সিস্টেম তৈরি করে ওই দিন নিশ্চিন্তে এটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু সিস্টেমটা আমাদের আগে ভালো একটা তৈরি করতেই হবে। তো আপনারা অলরেডি ফাইটার, আপনারা এনসিপিতে তখন আসছেন যখন এনসিপির কিছু নাই, আপনারা তো লোভে পড়ে আসেন না, আমরা কিছু দিতেও পারি না। তো আপনারা অলরেডি আমাদের কাছে অনেকটাই পরীক্ষিত ইনশাআল্লাহ। আপনারা এইটুকু সাহস নিয়ে থাকেন। আমার কোনো সময় কিছু মিস হয়ে গেলে, কারোর সাথে যোগাযোগে মিস হয়ে গেলে বা অন্য যে কোনো কিছু মিস হয়ে গেলে আপনারাই আমাকে একটু জানাই, কিন্তু অভিমান করে আবার পিছনে সরে যায় না, যে এত কষ্ট করে নির্বাচনটা করলাম, একটা খোঁজও নিল না, করবই না এই দল। এখন আমি তো এটা আগেই বলে দিছি যে পুরো আসনে অনেক মানুষ আছে যারা অনেক কষ্ট করছে, আমি চিনি না। আপনারা নিজে এসে একটু বলবেন আর কি যে আমরা এটা করছি। আর ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত এই 1,68,000 মানুষের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। আর আমরা এটা মনে রাখবেন, প্রত্যেক দিন আমাদের ভোট ইনশাআল্লাহ 500 করে বাড়বে, ওদের 500 করে কমবে ইনশাআল্লাহ। আজকে থেকে 7 দিন পরে নির্বাচনও যদি হয়, আমরা ওদের হিসাবে, ওদের প্রশাসনের ভোটও আমরা জিতবো না হারবো। ঠিক। মানে এখন তো ধরেন ওদের প্রশাসন হিসাবে আমাদেরকে হারাইছে, তাই না? 7 দিন পরে ওদের প্রশাসনের হিসাবে ভোট হইলো হেরে যাবে ইনশাআল্লাহ। কোনো চিন্তা নাই, আপনারা ওইটুকু মনোবল নিয়ে আজকে ফিরে যান। আপনাদের সাথে প্রত্যেক ইউনিয়নে আমি যেদিন যাব, আমি ফেসবুকে পোস্ট দিয়ে যাব প্রয়োজন, হ্যাঁ, বা জানাই দিব, ওনারা পোস্ট করবে, আপনারা সবাই মিলে আসিয়ে। ঠিক আছে, ঠিক আছে। আজকে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।